ব্রাজিল একটু দূরে যা, তোর শরীরে 24 বছরের পুরনো ধুলো আর ঘাম জমে আছে। শেষ কবে পরিষ্কার করেছিলি তুই? ভেসে আসা শৈবাল কিনা বট গাছের বিচার করতে আসছে। হ্যাঁ, ভেসে আসা শৈবালই চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে ট্রফি নিয়ে যায়। 36 বছর পর ট্রফি নিয়ে দেখছি অহংকারে মাটিতে পাই পড়ছে না। আরো কারো প্লেয়ার মাটিতে পা পড়ার আগেই হাসপাতালে সিট বুকিং দিয়ে রাখে। আমাদের তারকা খেলোয়াড়ের অভাব নেই, আর তোদের মেসি ছাড়া আছেটা কি? শোন, ফুটবল বলতে মানুষ আগে ব্রাজিলকেই চেনে। এখন মানুষ ফুটবল বললেই বিশ্বকাপ হাতে আমার ছবি খোঁজে। আমাদের খেলা শিল্প, আর আমাদের খেলা ফলাফল। আমাদের ড্রিবলিং দেখে মানুষ একবারে নাচে। আর তোদের ডিফেন্স দেখে প্রতিপক্ষ নাচে। তোরা কি সারা রাত এভাবেই ঝগড়া করবি? কে আপনি কাকা? এত সহজে ভুলে গেলি? আর ভুলবারই কথা, ওরা দুইটাই তো আমার পায়ের সমান। ওহ, দুঃখিত কাকা। দুঃখিত হওয়ার কিছু নেই। সেভেনা ব্রাজিল আর আর্জেন্টিনা চোখের সামনে দিয়ে বিশ্বকাপ নিয়েছিলাম, ভুলে যাস না। এখনো তোমার দম আছে। নিজের চেহারাটা আয়নায় দেখেছো কাকা? গত দুইটা বিশ্বকাপে যা দেখিয়েছো, তারপরেও দম্ভ কমছে না। তুমি তো গ্রুপ পর্ব থেকেই বিদায়। চুপ থাকো মশাই, ব্রিলিয়ান্টদের মাঝে কথা বলতে এসো না। ফেসবুকে যা মিমের ছড়াছড়ি দেখছি, একটা দল তো আমাদেরকে তাদের বাপ দাদা বানিয়ে ফেলছে। আমরা না থাকলে বিশ্বকাপের অর্ধেক মজাই হারিয়ে যেত। আমরা দুই দল আছি বলেই মানুষ বুঝতে পারে ওয়ার্ল্ড কাপ চলে এসেছে। ও জার্মান কাকা, তুমি সাইডে যাও, সাইডে। এই যে তোরা দুইজন একটু আস্তে কথা বলতো। ও ফাইনালের পুরনো প্রতিবেশী। হ্যালো মাই নেভার, হাউ আর ইউ? আমি ভালোই ছিলাম, কিন্তু তোমাদের কথা শুনে আবার 2022 সালের স্মৃতি মনে পড়ে গেল। ও দুঃখিত। দুঃখিত বলার সময় হাসছিস কেন? তোরা সবাই শান্ত হ। ওহ, আপনি আবার কষ্ট করে মুখ খুলছেন কেন? কিছু না, শুধু 7 সংখ্যাটা মনে করিয়ে দিলাম। আয়, ইয়ে মানে আরে এটা পুরনো কথা। ঠিক যেমন 5টা বিশ্বকাপ পুরনো কথা। তোমরা সবাই এত ঝগড়া করো কেন? ঠিকই তো, ফুটবলের সম্মানের প্রশ্ন। আমার ফ্যানরা তো তোমাদের নিয়ে ঝগড়া করতে করতে নিজেদের বন্ধুত্ব নষ্ট করে ফেলে। তোমাদের কাজ মানুষকে আনন্দ দেওয়া। কথাটা খারাপ বলেনি। ঠিকই বলেছে। ঠিক আছে, আজকের মতো যুদ্ধবিরতি। শুধু আজকের জন্য। আগামীকাল আবার শুরু হবে। নিশ্চয়ই। তবে যাওয়ার আগে একটা কথা, এইবারের বিশ্বকাপ আমাদের। মিশন হেক্সা এইবার সফল। প্রতি বিশ্বকাপের আগে তোদের এই ডায়লগ, এটা কি তোদের জাতীয় সঙ্গীতের অংশ নাকি? এইবার আলাদা। গতবারও বলেছিলে এইবার আলাদা। তার আগের বারে ও আলাদা ছিল, আর ফলাফলও তো আলাদা আলাদা ভাবে হতাশাজনক ছিল। আরে থাম তোরা দুইজন নিজেকে ফাইনালিস্ট বানিয়ে ফেলেছিস। হ্যাঁ, অবশ্যই ফাইনালে যাওয়ার রাস্তা আমাদের মুখস্থ। ওদের মুখস্থ? আমি তো শেষ 2 বিশ্বকাপেই ফাইনালে ছিলাম। তবে শেষবার বিশ্বকাপটা ভুল করে আমাদের হাতে রেখে গিয়েছিলি। ভুল করে না, ভাগ্য খারাপ ছিল। তোরা সবাই ফাইনালের কথা বলছিস কেন? কারণ আমরা 5 তারকা সমৃদ্ধ একটা বড় দল। ভালো কথা, কিন্তু বড় বড় দলকেই তো মানুষ বেশি ট্রোল করে। এটা আবার কাকে খোঁচা দিলে? যে বোঝার সে বুঝে গেছে। একটু কি সুযোগ দেবেন নাকি? ও নতুন অতিথি? নতুন না, এতক্ষণ তোদের অহংকারের ভলিউম কমার অপেক্ষা করছিলাম। কেন অপেক্ষা করছিলেন বলুন দেখি? তোরা ফাইনাল নিয়ে তর্ক করছিস, কিন্তু কেউ ভাবছিসই না যে আমিও আছি। আত্মবিশ্বাস খারাপ না? আত্মবিশ্বাস না থাকলে জার্সি পরে ঝুলে থাকতাম কেন? তাহলে বল, তোদের প্ল্যান কি? সহজ, তোরা ফাইনাল নিয়ে ঝগড়া করবি, আমি চুপচাপ ফাইনালে চলে যাব। ও চুপচাপ চোরের মতো? না, স্মার্ট ছাত্রদের মতো। ফার্স্ট বেঞ্চের মারামারিতে লাস্ট বেঞ্চই উইনার। আমার মনে হচ্ছে ফাইনাল হবে আমি আর আর্জেন্টিনা। এই কথাটা আমার ভালো লেগেছে। আমার না। আমার মনে হয় ফাইনালে যাওয়ার আগে সবাইকে ভালো খেলতে হবে। আপনি সবসময় বাস্তববাদী কেন? কারণ কেউ তো এই মূর্খদের বুদ্ধির দায়িত্ব নেবে। আমার ভবিষ্যৎবাণী শুনবে? বলো শুনি। যে দল সবচেয়ে কম বড়াই করবে সেই দল ফাইনালে যাবে। তাহলে আমি যাব। অসম্ভব, আমি যাব। তোরা দুইজনেই বাদ। দেখলি, তোরা নিজেরাই নিজেদের বাদ দিচ্ছিস। চিল্লাইলে কি মাঠ ফাউন্ড যাইব? চুপ, সব চুপ। প্রতি 4 বছর পর পর একই নাটক। হে মহামান্য ট্রফি, আপনাকে কে জিতবে? আমি নিজেও জানি না। তোরা সবাই আমাকে নিজের ঘরে নিতে চাস, কিন্তু আমি শুধু সেই দলের কাছেই যাই
যারা মাঠে প্রমাণ করে। বাহ, গভীর কথা। অবশেষে কেউ যুক্তির কথা বলে। তাহলে তর্ক বন্ধ। না, তর্ক চলু, মানুষ তো সেটা দেখতেই পছন্দ করে। ঠিক আছে, আমি ফাইনালে যাব। না আমি না আমি না না আমি থাক, আমি আর কিছু বলবো না। আমি ফাইনালে যাব। না না আমি না আমি না আমি আমি ফাইনালে যাব। আমি ফাইনালে যাব। তোরা নিজেদের মধ্যে লড়তে থাক, আমি ভালো দল দেখে তার ঘরেই ঢুকে যাব। আমি- না আমি না আমি আমি ফাইনালে যাব।